রয়েছে এবং মাধ্যমিকের ওল্ড কোর্স এখনো কিছু বাকি রয়েছে, যেগুলি পরীক্ষা হয়ে গেছে। এগুলি উত্তরপত্র সারা রাজ্যের থেকে আমরা সংগ্রহ করেছি। সংগ্রহ করে মধ্যশিক্ষা পর্ষদ কালকে থেকে মূল্যায়নের ব্যবস্থা করেছে। প্রায় ২৫০০ শিক্ষক এই কাজে নিযুক্ত আছেন, এক্সামিনার এবং যারা স্ক্রুটিনি করবে এবং হেড, এরকম ৩টা ভাগে ভাগ করা হয়েছে। রাজ্যের ১৩টা সেন্টারে, রাজ্যের মানে আগরতলার ১৩টা সেন্টারে, যেমন শিশুবিয়া রয়েছে, উমাকান্ত স্কুল রয়েছে, এরকম নেতাজি সুভাষ রয়েছে, প্রগতি স্কুল রয়েছে, প্রগতিনাথ প্রাচ্যভারতী রয়েছে, এরকম ১৩টা বিদ্যালয়ে আমরা এক্সামিনেশন সেন্টার করেছি। এবার অতীতে এতগুলি সেন্টার করা হয়নি। কারণটা হলো আগে 6টা সেন্টার থাকতো, এবার আগরতলা 13টা। কেন? সেফ ডিস্টেন্স রাখার জন্য, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য, যে ক্লাসে খাতা দেখার জন্য যত টিচার থাকা দরকার এখানে কম থাকবে, যাতে তাদের সেফ ডিস্টেন্স থাকে এবং যাতে তারা ঢোকার সাথে সাথে তাদেরকে মাস্ক দেওয়া হবে, স্যানিটাইজেশন করা হবে। সেন্টারগুলিকে অলরেডি গতকাল আমি শৈলী যাদব, যিনি মিউনিসিপ্যাল কর্পোরেশনের উনি অফিসার রয়েছেন, ওনাকে বলে দেওয়া হয়েছে 13টা সেন্টারে যেন স্যানিটেশন করা হয়। প্লাস যেসব শিক্ষক আসবেন সেই জন্য আগরতলার আশেপাশের সব শিক্ষক, তাদের জন্য 3টা টিআরটিসি বাস রেডি করা হয়েছে এবং বিভিন্ন স্থান থেকে তাদের। এছাড়া নিজের উদ্যোগে যারা আসবেন তাদেরকেও যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, পথের মধ্যে পুলিশকে বলা হয়েছে তাদের ক্ষেত্রে যেন বাধাপ্রাপ্ত না হয়। প্লাস তাদের পাস থাকবে। যদি কোনো মহিলা শিক্ষিকা এই দায়িত্বে থাকেন, ওনার হাজব্যান্ড বা ওনার আত্মীয় ওনাকে যদি লিভ করে দিতে চান বয়কে, সেক্ষেত্রেও পুলিশকে বলা হয়েছে সেক্ষেত্রে যেন কোনো অসুবিধার সৃষ্টি না হয়। তো আমরা সব ব্যবস্থা করে রেখেছি। আজকে আবার ফাইনাল অবজারভেশন করা হবে, সুতরাং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে ছেলে মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে, আমরা জানি। এজন্য আমরা আগামী দিনের সিলেবাস আমরা সিবিএসইকে ফলো করছি, সিলেবাসকে কম করার চিন্তা করছি। আমি যদি 12 মাস তাকে যদি পড়াতে না পারি, তাহলে 12 মাসের সিলেবাস আমি কিভাবে তার পরীক্ষা নেব? সেই জন্য সরকার চিন্তা ভাবনা করছে সিলেবাস কমানো যায় কিনা, সেটা নির্ভর করবে সিবিএসইর সাথে মিলিয়ে। আর এই যে সিলেবাসটা, সেটা এখন আমরা চিন্তা ভাবনা করছি এখন এই পর্যায়ে। এবং আমরা কারণ শুধুমাত্র স্কুল খুললেও হবে না। স্কুল খুললে দেখা যাবে যে ক্লাসে 40 জন ছাত্র ছিল, আমি তার 40 জন তো বসাতে পারবো না। আমি এটাকে ভাগ করতে হবে 12 জন করে, 13 জন করে। 40 জনের আসনে 13 জন বসবে এবং 3 দিন পরে বা 2 দিন পরে আরেকটা গ্রুপ আসবে। তার মানে পুরো সিলেবাস সম্ভব নয়। সেই জন্য আমরা এসব চিন্তা ভাবনা করছি। আরেকটা বিষয়, আপনাদের চ্যানেলগুলির মাধ্যমে আমরা ক্লাস নিচ্ছি, রেকর্ডিং ক্লাস যতটুকু সম্ভব হেল্প করা হয়। এরপরে আমরা চিন্তা ভাবনা করছি রেকর্ডিং ক্লাস, লাইভ টেলিকাস্ট ডাইরেক্টলি, যাতে ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকাকে প্রশ্ন করতে পারেন, ম্যাডাম এই জিনিসটা তো বুঝলাম না, এটা কি, যাতে রিপ্লাই দিতে পারে। আমরা এই ধরনের চিন্তা ভাবনা করছি। কিন্তু সব কিছু আপনারা জানেন করোনার কারণে ব্যাহত হচ্ছে, এর মধ্যে সন্দেহ নেই। কিন্তু আগামী প্রজন্মের কথা ভেবে কিছু কিছু পদক্ষেপ আমরা নিতে হচ্ছে। তো স্কুল কবে খুলবে কি না এই মুহূর্তে কিচ্ছু বলতে পারছি না, কিন্তু আমরা প্রিপারেশন নিয়ে রাখছি সব কিছুর জন্য।